সবাইকে দিয়ে যে সব কাজ হয় না সেটার প্রমাণ আমি আজকেই পেলাম। দিন যাচ্ছে তত যেন আমাদের কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এর মন মতো করে একটা একটা জিনিস আমরা গুছিয়ে নিচ্ছি আর অন্যদিকে সেই জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। দরজাগুলো ফিটিংস হয়ে গিয়েছে এবং জানালাগুলো আমাদের বাড়িতে চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিসেম্বরের ছুটিতে আমি তো চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তাহলে ঘুম থেকে উঠে দেখি আমার দুই চাচি মিলে বড়ি দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। একত্রে হয়ে যে আনন্দটা, এটা ভাগাভাগি করার জন্য আমিও বসে পড়লাম, কিন্তু আমার বড়ি একটাও ভালো হয়নি। নিয়ে তো এই কাজগুলো যারা করে তাদের হাতের কাজ দেখেন কত নিখুঁত ভাবে হয়েছে। রুমের প্লাস্টার সম্পূর্ণভাবে তুলে ফেলা হয়েছে, পুরাতন গুলো এখন নতুন ভাবে প্লাস্টার বসানোর জন্য এর সাহায্যে ভালোভাবে পুরো ঘরটাকে ভিজিয়ে নেওয়া হচ্ছে। নিজেরা না থেকে যে কাজগুলো করানো হয় সেগুলো আসলে এলোমেলো হয়ে যায়। ঢাকায় থাকা অবস্থায় লোহার শিটের এই দরজাগুলো আমরা ফোনেই অর্ডার দিয়েছিলাম এবং বানিয়ে নিয়েছিলাম। যখন মাপ নিয়েছিল তখন আমরা ছিলাম না, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এখন প্রত্যেকটা দরজা ছোট বড় হয়ে গিয়েছে আমাদের। এটা যখন এগুলো ফিটিংস করছিল তখন এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে তাদের। একটা কাজে নিজেদের না থাকলে যে অবস্থাটা হয় সেটাই আমরা এখন বুঝতে পারছি। ঘরের জন্য টোটাল 6টা দরজার অর্ডার দেওয়া ছিল, সেখানে মাত্র 5টা দরজা বানিয়েছে তারা। আমার কাছে কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন আমাদের এই লোহার শিটের দরজাগুলো কত টাকা করে নিয়েছে। একটা দরজা আমাদের কাছ থেকে 8,000-এর মতো করে নিয়েছে, কারণ প্রত্যেকটা দরজা একটু কম বেশি আছে। এগুলো আমরা লোহার ওজন অনুযায়ী আমরা ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। দরজাগুলো সময় মতো ডেলিভারি না দেওয়ার কারণে আমরা বেশ কয়েকদিন আমরা জানালা দরজা ছাড়াই ছিলাম বাড়িতে। কাজ বাদ দিয়ে আমি মিস্ত্রিদেরকে বলেছি আগে দরজাগুলো ফিটিংস করার ব্যবস্থা করেন, তারপর আর বাকি সব কাজ। আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম জানালা দরজা না থাকার কারণে বাড়িতে চোর এসেছিল রাতে। এত জিনিসপত্র আর এত কিছু নিয়ে নিজেদেরকে একটু ইনসিকিউর ফিল হচ্ছিল, যার কারণে আমি আগে দরজাগুলো লাগিয়ে নিয়েছি তাদেরকে দিয়ে। দরজাগুলোর ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দরজা 8,000 টাকা করে পড়েছে, এই প্রাইসটাও ঠিক আছে কিনা সেটাও আমাকে কমেন্ট করবেন। কিছুদিন পরে এই দরজাগুলো আমরা কালার করিয়ে নিব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দরজার ডিজাইন গুলো কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সরাসরি কিন্তু দরজার ডিজাইন গুলো অনেক বেশি ভালো লাগছে। দরজাগুলো চেঞ্জ করে যে লোহার শিটের এই দরজাগুলো দিয়েছি, এতে বাড়ির কিছুটা লুক পরিবর্তন এসেছে। এখনো বাড়ির কাজ তো অনেক বাকি আছে আমাদের। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকে আমরা পুরো বাড়ির লুকটাই পরিবর্তন করে দিব। বাড়ির কাজগুলো তো 2-1 দিনে কিছুই হয় না, অনেক সময় লাগবে আমাদের এই জিনিসগুলো ঠিকঠাক করার জন্য। এগুলো সকালে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ডেলিভারি দিয়েছে মাগরিবের সময়। জানালার যে একটা ওয়েট, এখন কোনোভাবেই তারা এই জানালাগুলো ফিটিং করতে পারবে না। জানালাগুলো এখন আমরা শিকল দিয়ে বারান্দায় বেঁধে রাখবো, কোনো চোর বা কোনো লোক এসে যেন আমাদের এই জানালাগুলো উঠিয়ে না নিয়ে যেতে পারে। সময়ের মতো আমার এই ভিডিওগুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এর ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও।